হ্যালো গাইস, সকাল সকাল বেরিয়ে গেছি পুজো দিতে আর জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তো এই জন্য চলে এসেছি ফার্স্টে পুজো দেওয়ার জন্য তেঁতুলতলা। সো গাইস, এখনো চলে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। এখন ডালা কেনা হবে, এখানে অনেক ডালার দোকান কিন্তু বসে, সাজার দোকানও। ওই যে প্যান্ডেল, অলমোস্ট চলে এসেছি। সো গাইস, মিষ্টি কেনা হয়ে গেছে, এবার পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। লাইন কিন্তু প্রচণ্ড পড়েছে। আর এটা কিন্তু তেঁতুলতলা মা, যার পুজো দিতে আমরা এসেছি। আর এই তেঁতুলতলা মায়ের অনেক হিস্ট্রি আছে, খুবই জাগ্রত, দূর দূর থেকে লোকেরা আসে এখানে পুজো দিতে। আর এই মাকে আর এক নামেও সবাই চেনে, সেটা হচ্ছে বুড়িমা নামে। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে। আমাদের আগেও প্রচুর লাইন ছিল, আর আমাদের পরে কিন্তু মারাত্মক লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এত ভিড় কি বলবো তোমাদেরকে। আর গরমও লাগছিলো প্রচণ্ড, তার উপরে হচ্ছে আবার ঘাম, গরম, না খেয়ে থাকা, অনেক প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তারপরে দেখো গাইজ, আমরা আবার কিন্তু ওই প্যান্ডেলের ওপরে যে প্যান্ডেল করে দিয়েছিল ওটার জন্য একটু রিলিফ ছিলাম। বাট তারপরে আবার এই বাইরেটা সত্যি বলতে গেলে খুবই গরম লাগছিলো, রোদের প্রচণ্ড তাপ ছিল। আর আমরা দাঁড়িয়েছিলাম, অলমোস্ট বুড়িমার পুজো করা কমপ্লিট। আর তো গাইস, এবার বেরিয়ে একটু আখের রস খাবো, কারণ এনার্জিটা একদম লো হয়ে গেছে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে আশেপাশে যত ঠাকুর আছে সেইগুলো আমরা দেখছিলাম। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ ছিল, আর এখন আকাশের অবস্থা ঠিক এরকম। তো গাইস, তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে অরুণ আইসক্রিম খেলাম। তো অরুণ আইসক্রিম খাওয়ার পর আবার বেরিয়ে গেছে আশেপাশে ঠাকুর দেখার জন্য। এরপর আমরা সেই ভদ্রেশ্বর থেকে সোজা হেঁটে হেঁটে চন্দননগর গেলাম। ওখানে যত প্যান্ডেল হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করছি, খুব দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে। তো আমরা ওখানে কী ঠাকুর দেখেছি, কটা ঠাকুর দেখেছি, কী খেয়েছি, কি হয়েছে, তোমরা সব এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখো, আর কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও। তো গাইস, এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই প্যান্ডেলে আমার পছন্দ মতো বহুত জিনিস কিন্তু আছে। তো তোমরা দেখতে থাকো আর বলো তোমাদের কেমন লাগলো।
গাইস চন্দননগরে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর হয়েছে, আর সব থেকে সুন্দর হয়েছে এই রানীমা। তো রানীমাকে না দেখলে কিন্তু পুজোটাই কিন্তু ইনকমপ্লিট থাকবে গাইস। সো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন আমরা বাড়ি যাবো মোমো খাওয়ার পর। তো বাই।